আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 19 এক পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি এবং এটা কিন্তু পরীক্ষার তোমাদের সিন পেসের জন্য বা পরীক্ষা হলে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মডেল হয়ে থাকে বা এখান থেকে অনেক বেশি সিন পেসেস দেওয়া হয়ে থাকে। মানে এই ওভারঅল বলতে গেলে এই লেসনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো সেই জন্য আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিটা অর্থ এবং বুঝে বুঝে পড়ার জন্য। এবং আজকের লেসনে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে হাসন রাজা, যেটা হচ্ছে দ্য মাইটিক বার্ড অফ বাংলাদেশ। সো এই যে পার্ট লেসনটা রয়েছে এটা আজকে আমাদের প্রথম ভিডিও, এবং এই ভিডিওতে মূলত আমরা অ্যাক্টিভিটি এ যেটা রয়েছে সেটা আমরা পড়বো, এবং সেকেন্ড ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি B1 B2 B3 মাধ্যমে আমরা এই দুইটা ভিডিওর মধ্যে আমরা এই লেসনটা শেষ করে ফেলবো। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগাই। তো এই যে আমরা যে অ্যাক্টিভিটি এটা পড়বো, আমি তোমাদেরকে বললাম যে আমরা কিন্তু একদম একদম অর্থ সহ করে আমরা কিন্তু ভালোভাবে পড়বো বা পড়ার চেষ্টা করবো। সেই জন্য আমি যেটা করবো, এখানে আমি তোমাদেরকে প্রথমে ওয়ার্ড মিনিংগুলো একটু দেখিয়ে দিব গাইড থেকে, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে এইটা, বাট তোমরা অনেকে হয়তো বা ক্লিয়ারলি বুঝতে না পারতে পারো বা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি তোমাদেরকে একটু ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে দিই, ঠিক আছে। সো আমি গাইডের থেকে তোমাদেরকে ভোকাবুলারিগুলো দেখে দিলাম একটু, বা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নিলাম। দেখো এই যেখানে বার্ড, বার্ড মানে হচ্ছে চারণ কবি। বিয়ন্ড শব্দ অর্থ হচ্ছে সীমার বাইরে। এরপর হচ্ছে কমফোর্ট মানে জানোই আরাম আয়েশ বা স্বাচ্ছন্দ্য। কন্টেন্ট মানে হচ্ছে ভিতরে রাখা বা ধারণ করা। ক্রেজি মানে হচ্ছে পাগলাটে। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। এটা তোমরা মনে রাখবা, ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। এরপর রয়েছে দেখো এমটিনেস, এমটিনেস মানে হচ্ছে শূন্যতা। এরপর ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার বা ভূস্বামী। এরপর রয়েছে দেখো লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। মিনিংলেস মানে হচ্ছে কি অর্থহীন। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। তারপর হচ্ছে মিস্টিক মানে হচ্ছে যে মর্মী সাধক। এরপর রয়েছে প্লেজার, প্লেজার মানে হচ্ছে আনন্দ ফুর্তি। তারপর রয়েছে আমাদের স্প্রেড, যেটা হচ্ছে বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া। ভলিউম মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড বই। ওয়েলডন মানে হচ্ছে সুপরিচিত। সো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো আমরা যদি পাঠটা পড়ি আমাদের কিন্তু অনেক ইজি হবে। তো ফার্স্টে কি বলা হয়েছে যে আফটার কমপ্লিটিং, আচ্ছা সো এখানে আমরা ফার্স্ট টাইম তার টাইটেলটাকে পড়ি যে হাসান রাজা দ্য মাইটিক বার্ড অফ বাংলাদেশ, ঠিক আছে। বার্ড মানে কি বললাম, বার্ড মানে কিন্তু পাখি না। এই বার্ড মানে হচ্ছে যে দেখো চারণ কবি, মানে এখান থেকে আমরা কী বলতে পারি যে হাসন রাজা হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন চারণ কবি। After completing the lesson, students will be able to read and understand text, ask and answer question, read aloud with proper pronunciation, stress and intonation. সো আমার মনে হয় না এগুলা আসলে বাংলা বলার কোনো প্রয়োজন আছে, কারণ এগুলো আমরা গত 19টা লেসনে পড়ে আসতেছি। সো এবার চলো আমরা সরাসরি অ্যাক্টিভিটি এতে ফোকাস করি। লুক এট দ্য পিকচার বিলো, নিচে 3টা পিকচার রয়েছে, এগুলো আমাদের খেয়াল করতে বলা হয়েছে। ডু ইউ নো হো দে আর, তোমরা কি জানো যে এই তিনজন আসলে কারা, অর এনিথিং অ্যাবাউট দেম, এবং তাদের সম্পর্কে তোমরা অন্য কিছু কি জানো। সো ফার্স্টে আমরা একটু অ্যাক্টিভিটি এর এটা পড়ি একটু। দেখো, এ বার্ড ইজ অন হো রাইট পয়েমস অ্যান্ড সং, মানে একজন চারণ কবি হচ্ছেন তিনি যিনি আসলে একটা কবিতা লিখেন এবং মানে গান লেখেন এবং কবিতা লিখেন। এ মাইটিক ইজ অন হো সিক্স ট্রুথ অ্যান্ড স্ট্রাইভস টু বিকাম ইউনাইটেড উইথ গড, ঠিক আছে। স্ট্রাইভস মানে হচ্ছে যে চেষ্টা করা, ঠিক আছে। মানে মানে একজন মাইটিক মিস্টিক, মিস্টিক জন্য কী বলেছিলাম আমরা একটু দেখে আসি। মিস্টিক, মিস্টিক মানে হচ্ছে তোমার মর্মী সাধক, ঠিক আছে। মানে একজন মর্মী সাধক হচ্ছে তিনি যিনি আসলে সিক্স মানে কি খোঁজা, মানে তিনি খুঁজেন, সত্য খুঁজে চেষ্টা করেন, এবং স্ট্রাইভস টু বিকাম ইউনাইটেড উইথ গডস, মানে স্ট্রাইভস শব্দের অর্থ বোঝাচ্ছে এখানে। আচ্ছা আমি একটু দেখে বলি স্ট্রাইভ শব্দের অর্থ কি আমি একটু দেখে বলতেছি। সো এখানে স্ট্রাইভ শব্দের অর্থ বোঝাচ্ছে যে চেষ্টা করা, ঠিক আছে। স্ট্রাইভস টু বিকাম ইউনাইটেড, ইউনাইটেড মানে কি একত্রিত হওয়া, উইথ গড থ্রো প্রিয়ার মানে কি প্রার্থনা করা, মানে মানে সৃষ্টিকর্তার সাথে একত্রিত হওয়ার জন্য কীভাবে থ্রো প্রিয়ার মানে কি প্রার্থনা করার মাধ্যমে, এর মেডিটেশন বা ধ্যান করার মাধ্যমে। দ্য পিকচার অ্যাবাভ আর, এই 3টা পিকচার যে উপরে রয়েছে, অফ 3 রিনাউন্ড মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। রিনাউন্ড মানে কি পরিচিত বা সুপরিচিত, মিস্টিক বার্ড মানে হচ্ছে মর্মী সাধক যে কবি রয়েছেন আমাদের বাংলাদেশের 3জন, তাদের ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমজন হচ্ছে লালন শাহ, দ্বিতীয়জন হচ্ছে হাসন রাজা, এবং তৃতীয়জন হচ্ছে শাহ আব্দুল করিম। এই যে এখানে এইটাই বলা হয়েছে, লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। দে অল রোড বিউটিফুল পয়েন্টস, তারা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, অ্যান্ড সং এবং গানও লিখেছেন, টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড। মানে কী সম্পর্কে তারা কবিতা কিংবা গান লিখেছেন, তাদের যে গভীর অনুভূতি রয়েছে
মানে সৃষ্টিকর্তা বা প্রভু সম্পর্কে তাদের যে একটা মানে গভীর অনুভূতি রয়েছেন সেটা তারা বা তাদের যে একটা মানে চিন্তা ভাবনা বা অনুভূতি রয়েছে সেটা তারা মানে এক্সপ্রেস করার চেষ্টা করেছেন বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। লাইফ অ্যান্ড লাভ ফর হিউম্যান কাইন্ড, এবং মানুষ এবং জীবনের জন্য আমাদের যে হিউম্যান কাইন্ড বা আমাদের মানুষের যে দয়াশীলতা সেটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। সো এই ছিল আজকের ভিডিও এবং অ্যাক্টিভিটি এর আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে ভিডিও পরিশেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।